নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব যাজ্ঞিক ব্রাহ্মণ প্রতিনিধির প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ, পর্ব ৩। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। যাজ্ঞিক ব্রাহ্মণ প্রতিনিধির প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ, পর্ব ৩। শ্রীকৃষ্ণ এখানে প্রতিপন্ন করেছেন যে জীবনের পরম পূর্ণতা হচ্ছে তার শরণাগত হওয়া, অন্য সমস্ত কর্তব্য এবং দায় দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মনিবেদন করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য। কেননা পরমেশ্বর ভগবানই হচ্ছেন প্রতিটি জীবের পরম প্রেম সম্পদ। প্রকৃতপক্ষে সকলেই শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞানের মাত্রা অনুসারে তা উপলব্ধি করা যায়। কেউ যখন জানতে পারেন যে তিনি হচ্ছেন চিন্ময় আত্মা এবং সেই চিন্ময় আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, তাই পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রেমের পরম লক্ষ্য। এইভাবে উপলব্ধি করে কেউ যখন তার চরণে আত্মনিবেদন করেন, তখন জীবের পরম মঙ্গল সাধিত হয়। আমাদের জীবন, ধন সম্পদ, গৃহ, পত্নী, পুত্র, কন্যা, দেশ, সমাজ এবং অন্য যা কিছু আমাদের অত্যন্ত প্রিয়, তা সবই পরমেশ্বর ভগবানেরই প্রকাশ। তিনি হচ্ছেন আমাদের প্রেমের কেন্দ্রবিন্দু। কেননা তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে আমাদের বিভিন্ন অবস্থা অনুসারে, অর্থাৎ দৈহিক, মানসিক অথবা আত্মিক স্তর অনুসারে আমাদের আনন্দ প্রদান করে থাকেন। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় দ্বিজপত্নীগণ, তোমরা এখন বাড়ি ফিরে যাও। সেখানে গিয়ে যজ্ঞ অনুষ্ঠানে তোমাদের পতিদের সহযোগিতা করো। এখন গৃহকর্ম পরিচালনা করো, যাতে তোমাদের পতিরা তোমাদের প্রতি প্রসন্ন হন এবং যাতে যে যজ্ঞ অনুষ্ঠান তারা শুরু করেছেন তা যথাযথভাবে সম্পন্ন হয়। তোমাদের পতিরা হচ্ছেন গৃহস্থ এবং তোমাদের সাহায্য ছাড়া তারা কিভাবে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করবেন? দ্বিজপত্নীরা উত্তর দিলেন, হে প্রভু, এই ধরনের নির্দেশ আপনার উপযুক্ত নয়। আপনি প্রতিজ্ঞা করেছেন আপনি সব সময় আপনার ভক্তদের রক্ষা করবেন, তাই এখন আপনার সেই প্রতিজ্ঞা আপনাকে পালন করতেই হবে। একবার যে আপনার কাছে আত্মনিবেদন করেছে, তাকে আর জড় জগতের বদ্ধ জীবনে ফিরে যেতে হয় না। আমরাও তাই আশা করি আপনি আপনার প্রতিভা, আপনার প্রতিজ্ঞা এখন পূর্ণ করবেন। আমরা সর্বতোভাবে তুলসী পত্র শোভিত আপনার শ্রীপাদপদ্মে আত্মনিবেদন করেছি। তাই আর আমাদের তথাকথিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমাজের কাছে আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করে আমরা ফিরে যেতে চাই না। আর ঘরে ফিরে আমরা কি বা করব? আমাদের পতি, পুত্র, পিতা, মাতা, ভাই, বন্ধু এরা কেউই আর আমাদের দর্শন করতে চায় না। কেননা আমরা তাদের সকলকে ত্যাগ করে চলে এসেছি। তাই ফিরে যাওয়ার মতো কোনো আশ্রয় আর আমাদের নেই। দয়া করে তাই আপনি আর আমাদের ঘরে ফিরে যেতে বলবেন না। পক্ষান্তরে আপনার আশ্রয়ে, আপনার শ্রীপাদপদ্মে যেন আমরা নিত্যকাল অবস্থান করতে পারি, সেই ব্যবস্থা করুন। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, প্রিয় দ্বিজপত্নীগণ, তোমরা নিশ্চিত থাকো যে তোমরা ফিরে গেলে তোমাদের পতিরা তোমাদের অবহেলা করবেন না এবং তোমাদের সাদরেই গ্রহণ করবেন। যেহেতু তোমরা হচ্ছ আমার শুদ্ধ ভক্ত, তাই কেবল তোমাদের আত্মীয় স্বজনেরাই নয়, সমস্ত মানুষ, এমনকি স্বর্গের দেবতারাও তোমাদের প্রতি প্রসন্ন হবেন। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ে বিরাজমান। তাই কেউ যখন শ্রীকৃষ্ণের ভক্ত হন, তখন তিনি সকলেরই প্রিয় হন। ভগবানের শুদ্ধ ভক্ত কারো প্রতি শত্রুভাবাপন্ন নন। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গে শত্রুতা করতে পারে না। শ্রীকৃষ্ণ আরো বললেন, আমার প্রতি দিব্য প্রেম
দেহ সম্বন্ধযুক্ত নয়, কিন্তু যার চিত্ত সর্বদাই আমাতে সমর্পিত, তিনি অবশ্যই অতি শীঘ্র আমার সঙ্গ লাভ করার জন্য আমার কাছে আসবেন। পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে সমস্ত দ্বিজপত্নীরা তাদের গৃহে তাদের পতিদের কাছে ফিরে গেলেন। তাদের পত্নীদের ফিরে আসতে দেখে ব্রাহ্মণেরা অত্যন্ত প্রীত হলেন এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে একত্রে উপবেশন করে যজ্ঞ অনুষ্ঠান করলেন। বৈদিক নীতি অনুসারে পতি এবং পত্নীকে মিলিতভাবে ধর্ম অনুষ্ঠান করতে হয়। দ্বিজপত্নীরা যখন ফিরে এলেন তখন যথাযথভাবে যজ্ঞ সম্পাদন হল। একজন দ্বিজপত্নী শ্রীকৃষ্ণকে দর্শন করতে যেতে পারেননি, কেননা তাকে জোর করে ধরে রাখা হয়েছিল। শ্রীকৃষ্ণ যে নিকটেই প্রতীক্ষা করছেন সেই কথা শুনে তার চিন্তায় সর্বতোভাবে মগ্ন হয়ে তিনি জড়া প্রকৃতির নিয়মের দ্বারা আবদ্ধ হয়ে তার জড়দেহটি ত্যাগ করে চলে গেলেন। নিত্য আনন্দময় পরমেশ্বর ভগবান গোবিন্দ একজন সাধারণ মানুষ রূপে তার অপ্রাকৃত লীলাবিলাস করেছিলেন এবং দ্বিজপত্নীদের নিবেদিত খাদ্যদ্রব্য উপভোগ করেছিলেন। এইভাবে তিনি সাধারণ মানুষদের তার প্রতি আকৃষ্ট করেছিলেন। তিনি গাভীদের, গোপ পালকদের এবং বৃন্দাবনের গোপ বধূদের তার বাণীর প্রতি এবং তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করেছিলেন। দ্বিজপত্নীরা যখন শ্রীকৃষ্ণের কাছ থেকে ফিরে গেলেন তখন যজ্ঞ অনুষ্ঠানে রত ব্রাহ্মণেরা পরমেশ্বর ভগবানকে অন্নদান করতে অস্বীকার করার পাপের জন্য অনুশোচনা করতে লাগলেন। অবশেষে তারা তাদের ভুল বুঝতে পেরেছিলেন। বৈদিক কর্মকাণ্ডীয় অনুষ্ঠানে মগ্ন থেকে তারা পরমেশ্বর ভগবানকে অবহেলা করেছিলেন, যিনি একজন মানুষের রূপ পরিগ্রহ করে এই জগতে আবির্ভূত হয়েছিলেন এবং তাদের কাছে অন্ন প্রার্থনা করেছিলেন। তাদের পত্নীদের বিশ্বাস হল যে যদিও তাদের পত্নীরা শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত হয়েছিলেন, তবুও তারা বুঝতে পারলেন না কিভাবে পরমেশ্বর ভগবানকে ভালোবাসতে হয়। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ধিক আমাদের ব্রাহ্মণত্ব, ধিক আমাদের বৈদিক শাস্ত্রজ্ঞান, ধিক আমাদের যজ্ঞ অনুষ্ঠান, শাস্ত্রীয় বিধিনিষেধের অনুষ্ঠান, ধিক 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 আমাদের পরিবার পরিজন। এ সমস্তই ধিক আমাদের হৃদয়ে, দেহ, মন এবং ইন্দ্রিয়ের অগোচর পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমের উদয় হয়নি। এই সমস্ত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণেরা যদিও বৈদিক আচার অনুষ্ঠানের অত্যন্ত সুদক্ষ ছিলেন, তারা যথার্থভাবে অনুশোচনা করেছিলেন, কেননা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তির উদয় যদি না হয় তাহলে সমস্ত ধর্ম অনুষ্ঠানে কেবল সময় এবং শক্তির অপচয় মাত্র। তারা পরস্পরের মধ্যে বলাবলি করতে লাগলেন, ভগবানের মায়া এতই প্রবল যে তা মহান যোগীদেরও মোহিত করে। যদিও আমরা শাস্ত্র নিপুণ ব্রাহ্মণেরা মানব সমাজের অন্য সমস্ত বর্ণের গুরু বলে বিবেচিত হই, সেই আমরাও ভগবানের মায়ার দ্বারা মোহিত হয়েছি। কিন্তু দেখো, এই স্ত্রীরা কত সৌভাগ্যবতী, তারা কত ঐকান্তিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের জীবন উৎসর্গ করেছে। তারা অনায়াসে তাদের পরিবার বন্ধন ত্যাগ করতে পেরেছে, যা অত্যন্ত কঠিন। সংসার জীবন একটা অন্ধকূপের মতো, কেননা সেখানে নিরন্তর জড়জাগতিক দুঃখ ভোগ করতে হয়। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ পর্ব 4 নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।